আপনার বাসার ওষুধের বোতলে যা লেখা আছে তা কি সত্যি? আপনি যা খাচ্ছেন তা কি ওষুধ নাকি বিষ? প্রতিনিয়ত মানুষ চিকিৎসা নেয়, ওষুধ খায়, কিন্তু জানেন কি, ওষুধের একটা বড় অংশ কাজই করে না। আবার কিছু ওষুধ একেবারেই ভেজাল, মানে সেই ওষুধে প্রয়োজনীয় উপাদানই নেই, বরং আছে ক্ষতিকর রাসায়নিক। 2019 সালের এক গবেষণায় দেখা গেছে কিছু জনপ্রিয় কোম্পানির অ্যান্টিবায়োটিক ওষুধে কার্যকরী উপাদান ছিল না। এটা কি ভুল না ইচ্ছাকৃত অপরাধ? ঢাকার পাশে কিছু ওষুধ কারখানায় প্রবেশ করলেই দেখা যায় পুরনো যন্ত্রপাতি, স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই, অথচ ওখান থেকেই বের হয় হাজার হাজার প্যাকেট। অনেক সময় অনুমোদন ছাড়াই ওষুধ তৈরি হয়। আর সবচেয়ে ভয়ানক ব্যাপার, কিছু অসাধু ব্যবসায়ী পুরনো মেয়াদোত্তীর্ণ ওষুধ নতুন মোড়কে বাজারে ছাড়ে। রাস্তায় চলতে ফিরতে এইসব ওষুধই আপনার সন্তান, আপনার বাবা, আপনার মা, আপনার পরিবারের জন্য নিয়ে আসে। ওষুধ প্রশাসন অধিদপ্তর আছে, কিন্তু তারা কতটুকু নজরদারি করছে? প্রায় দেখা যায় 5-6 মাসে একবার অভিযান চালিয়ে কিছু নকল ওষুধ জব্দ করে সংবাদ সম্মেলন হয়, ছবি তোলা হয়, কিন্তু যারা এই মৃত্যু ব্যবসার হোতা তারা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। 1982 সালে ড্রাগ কন্ট্রোল অর্ডিন্যান্স অনুযায়ী ভেজাল ওষুধ তৈরি ও বিক্রির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, কিন্তু গত 40 বছরে কয়জনের এই শাস্তি হয়েছে? এদেশে ভেজাল ওষুধ তৈরি করে কয়েক কোটি টাকা কামানো যায়, অথচ ধরা পড়লে হয়তো 10,000 টাকা জরিমানা বা 6 মাসের জেল। এই আইন কি মৃত্যু ব্যবসা বন্ধ করতে পারে? একবার একটা 6 বছরের ছেলে অসুস্থ হয়েছিল, চিকিৎসক প্রেসক্রিপশন দেন, ওষুধ কিনে এনে নিয়মিত খাওয়ালেও ছেলের অবস্থা খারাপ হতে থাকে। শেষ পর্যন্ত জানা যায় সেই ওষুধে ভেজাল ছিল, কাজ করেনি, ছেলেটা মারা যায়। বাবা মা সন্তান হারায়, শুধু একজন অসাধু ব্যবসায়ীর কারণে। যে দেশে জীবন বাঁচানোর ওষুধই হয় মৃত্যুর কারণ, সে দেশে মানুষের জীবন কতটা মূল্যহীন। মুনাফার নেশায় যারা ওষুধের নামে বিষ তৈরি করে তারা আসলে কসাই। আমরা ওষুধ কিনে নির্ভরতার জন্য, কিন্তু সাধারণ মানুষ কিভাবে বুঝবে কোনটা আসল, কোনটা নকল, আর কোনটা বিষ? ভেজাল ওষুধের বিরুদ্ধে কঠোর আইন আছে, কিন্তু আইনের হাত শুধু ফার্মেসি পর্যন্ত যায়, বড় রাঘব বোয়ালরা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। ভেজাল ওষুধ খেয়ে মারা গেলে সেটাকে দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়, কিন্তু এটা পরিকল্পিত হত্যা, কারণ এই অপরাধী জানে সে কী করছে। ডিজিটাল বাংলাদেশে অবশ্যই ডিজিটাল ব্যবস্থা থাকতে হবে। ওষুধ প্রশাসনের কার্যক্রম স্বচ্ছ ও জবাবদিহিমূলক হতে হবে। প্রতিটি ওষুধে কিউআর কোড চালু করে সেই ওষুধ কোথায় তৈরি হয়েছে তার যাচাইয়ের সুযোগ দিতে হবে। ভেজাল ওষুধ তৈরি বা বিক্রির অভিযোগ প্রমাণিত হলে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সাধারণ মানুষেরও সচেতন হতে হবে। অচেনা ব্র্যান্ডের ওষুধ কিনবেন না, ফার্মেসির বিল ও প্যাকেট দেখে যাচাই করুন। এই ভেজাল ব্যবসা আর কতকাল চলবে? এখনই সোচ্চার হন, না হলে আগামীর মৃত্যুর তালিকায় আপনার প্রিয়জনও থাকতে পারে।